আজ আমি বানিয়েছি মুড়ি দিয়ে ল্যাংচা। দেখুন কত সুন্দর হয়েছে ল্যাংচাগুলো। আর এই সুন্দর ল্যাংচাগুলো আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। মুড়িগুলো গুঁড়ো করে নেব। মুড়ির গুঁড়োগুলো চেলে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এই ছাঁকনি দিয়ে চেলে নেব। এটা দিয়ে চাললে খুব সুন্দরভাবে চালা হয়ে যায়। অল্প অল্প করে নেব, নিয়ে চেলে নেব। চালা হয়ে গেছে, এগুলো বাদ দিয়ে দেবো। আবার নেব, নিয়ে চেলে নেব। এইভাবে সবগুলো অল্প অল্প করে নিয়ে চেলে নেব। সব চালা হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো দুধ। আমি এখানে 1 গ্লাস গরুর দুধ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুধটা গরম হয়ে গেছে, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। মুড়ির গুঁড়োগুলো দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো। বাকিগুলোও দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। আর জালটা একদম কমিয়ে দিতে হবে, বেশি জাল দিলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। দেখুন ঘিটা দিতে ডোটা আরও সুন্দর হয়ে গেছে। কড়াতে কিন্তু না লেগে যাচ্ছে না। এখন এটা আবার নামিয়ে নেব। থালার মধ্যে ডোটা নিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। কড়াতে দিয়ে দেবো জল। চিনির শিরা তৈরি করার জন্য এখানে চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটা একটু বড় দানা নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি চিনি। দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে এলাচ দুটো দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেবো ভালো করে শিরাটা। চিনির শিরাটা আস্তে আস্তে ফুটছে, এটা ফুটুক। ততক্ষণে আমি এখানে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম, এই ডোটা একটু মেখে নেব। অল্প গরম আছে, অল্প গরম থাকতে থাকতে এই ডোটা মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। ডো থেকে অল্প অল্প করে নেব। এইভাবে কেটে নিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে ভালো করে এইভাবে করে নেব। মুঠো করে নিচ্ছি। এইভাবে প্রথমে গোল করে নেব। ভালো করে আগে একটু পাকটা দিয়ে নেব। এইভাবে করলে কিন্তু একটাও ল্যাংচা ফাটবে না। এবার এইভাবে একটু করে নেব। আর আমি দুটো হাতেই কিন্তু ঘি মেখে নিয়েছি। ঘিটা মেখে নিলে গাটা খুব সুন্দর হবে। দেখুন ঠিক হাতের তালুর মাপে সমান করে নিয়েছি। দেখুন একটা ল্যাংচা আমার বানানো হয়ে গেছে। এইভাবে সবগুলোই তৈরি করে নেব। আবার এখান থেকে নিয়ে নেব। একইভাবে করে নিচ্ছি। দেখুন এইভাবে সমান করে নিলাম। আবার আরও একটা হয়ে গেল ল্যাংচা। সবগুলোই করে নিচ্ছি।
সব ল্যাংচাগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে শিরাটা। খুব বেশি ঘন করব না। এবার এটা নামিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এক এক করে এগুলো সব দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভেজে নেব। আস্তে করে সব উল্টে দেবো। সবগুলো ভালো করে উল্টে দিয়েছি। আর দেখুন আস্তে আস্তে কালারগুলো এসে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন। দারুণ লাগে এই ল্যাংচাগুলো খেতে। একবার অবশ্যই বানাবেন। এই মুড়ির ল্যাংচাগুলো দারুণ লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারগুলো হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। সবগুলো তেল থেকে তুলে নিয়েছি। আর কত সুন্দর লাগছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। এগুলো এবার রসের মধ্যে দিয়ে দেবো। গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। ভালো করে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেবো সবগুলোই। ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। চিনির শিরা থেকে সবগুলো তুলে নেবো। আর দেখুন চিনির শিরাই কি সুন্দর ফুলে বেশ ভারী হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে আরও। আর দারুণ হয়ে গেছে, একদম দোকানের মতন। দেখুন গাগুলো কি সুন্দর চকচক করছে। দেখুন সবগুলো এবার তুলে নেব। প্লেটের মধ্যে ল্যাংচাগুলো আমি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে ল্যাংচাগুলো, রসে টুসটুস করছে একদম। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ল্যাংচাগুলো। দেখুন চিনি শিরাটা কত সুন্দর হয়েছে। চিনি শিরাটা দিয়ে দিলাম ওপর থেকে। ল্যাংচাগুলো কেমন হয়েছে আপনাদের দেখাবো। আর দেখুন দেখুন কতটা নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন ল্যাংচা। দেখুন ল্যাংচাগুলো দারুণ খেতে, আপনারা অবশ্যই বানাবেন। এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।